সূরা কাহফের লম্বা চূড়া ইতিহাস বর্ণনা হয়েছে। তিনজন যুবক, এরা আল্লাহওয়ালা। কি ওয়ালা? তিনজন যুবক, এরা আল্লাহওয়ালা, ইবাদত গুজারি বান্দা। এরা আল্লাহর ইবাদত করেন, দেব দেবীর পূজা তারা করেন না, মূর্তির পূজা তারা করেন না, অগ্নি পূজা, চন্দ্র সূর্য পূজা তারা করেন না। তারা একমাত্র আমার আল্লাহ ইবাদত করে। সুবহানাল্লাহ। ওই সময় বাদশাহ দাকিয়ানুস, তিনি তখনকার সময়ের ওই দেশের প্রধানমন্ত্রী, ঘোষণা দিয়ে দিয়েছেন মন্ত্রীদের মাধ্যমে, উজিরের মাধ্যমে তিনি বলে দিয়েছেন, রে উজির, আমার ইচ্ছা, আমার এই প্রধানমন্ত্রীর ক্ষমতা এরিয়ার মধ্যে কোন মানুষ আল্লাহর ইবাদত করতে পারবে না, এটা আমার মনের আকাঙ্ক্ষা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই এলান পুরা দেশের মধ্যে জারি করে দাও, এলান করে দাও, আমার এই রাজ্যের মধ্যে যারা থাকবে এরা কেউ এক আল্লাহর ইবাদত করতে পারবে না। রাজ্যের মধ্যে যদি থাকতে হয় তাইলে এরা ইবাদত করতে হবে মূর্তি পূজার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এলান জারি করে দিয়েছে, উজিরের মাধ্যমে এলান জারি করা হয়ে গেছে। ভাবে একটু মনোযোগ দিতে হবে, বড় চমৎকার কথা। ইবাদতের জন্য আজকের বহু যুবক আছে, এরা ইবাদতের দিকে আসতে চায় না। এরা বন্ধুর সাথে বন্ধুর আড্ডায় পড়ে এরা সময়গুলা কাটায়। বন্ধু নিজেও নামাজ পড়ে না, বন্ধুকেও বলে না, বন্ধু নিজেও ভালো কাজে যায় না, আরেকজন বন্ধুকেও ভালো কাজে আনে না। এরকম বন্ধু আছে না নাই? রাসূল আমার বলেছেন, ইয়াউমুল মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ এমন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। এদের মধ্যে এক শ্রেণী থাকবে যারা যুবক অবস্থায়, যে তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটা। আমার দেশের যুব সমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আছে না নাই? যুবক ভাইরা রে, হাতে ধরি পায়ে ধরি রে ভাই, ও বন্ধুরা রে আমার, তুমি মনে করো তুমি এখনো যুবক, তোমার চুলগুলো কাঁচা, গায়ে তোমার অনেক শক্তি, গায়ে তোমার অনেক বল, তুমি অনেক দিন বাঁচবারে ভাই। না না না, এই ভরসা তুমি দিতে পারো না, এই গ্যারান্টি তোমার কাছে নাই রে ভাই। তুমি নিজেও জানো না কোন দিন তুমি মারা যাইবা, তোমার দরজায় কোন দিন মালাকুল মউতের ফেরেশতা আসবে। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? হয় কি হয় না? বাবা থেকে যায়, তার ছেলেটা চলে যায়, এরকম ঘটনা আছে। বাবা মনে মনে ভাবতো, আমি বাবা, আমার লাশের খাটিয়া আমার ছেলে কাঁধে করে করে খাদে করে করে কবরের পাশে নিবে আমার ছেলে। কিন্তু ঘটনা ব্যতিক্রম, অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা তার যুবক ছেলেটার লাশের খাটিয়া
কাদের মধ্যে নিয়ে কবরস্থানে যায় কি যায় না? মুসলমানের দল, মুসলমান, তুমি কয়দিন বাঁচবা? তুমি নিজেও জানো না কোন দিন তোমার মরণ আসবে, তুমি জানো না রে বাবা। জন্য ইবাদতের জন্য তৈরি হয়ে যাও। ওই যে যুবকরা ইবাদতের জন্য তৈরি হয়ে গেছে, 3 জন যুবক বাদশাহ দাকিয়ানুস তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেয়, এই দেশের মধ্যে মূর্তি পূজা ছাড়া কোনো পূজা চলবে না। পুরা রাষ্ট্রের মধ্যে এলান জারি হয়ে যায়। আরো বলা হয়, যারা আমার এই আইনকে অমান্য করবে তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষগুলা ভয়ে ভীতিতে সঞ্চার, নিজের জীবন বাঁচানোর তাগিদে মানুষগুলা বাদশার কথা মেনে নিয়েছে। যারা বাদশার কথা মেনে নাই, মান্য করে নাই, এদেরকে অধিকাংশদেরকে হত্যা করা হয়েছে। বাদশাহ দরবারে উজির এসে বলে, বাদশাহ, সেনাপতি এসে বলে, বাদশাহ, আপনি যে এলান দিয়েছেন পুরা রাজ্যের মধ্যে আমি এটা ঘোষণা করে দিয়েছি, ফলাফল কি? বলে, বাদশাহ, এটার ফলাফল হইল মানুষগুলা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, মানুষগুলা মূর্তি পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমরা ইবাদত করি কার? আমরা সিজদা করি কাকে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আওয়াজটা ভালো হয় না, আমাদেরকে খাওয়ায় কে? জবান খুলে সবাই বলেন, আমাদেরকে খাওয়ায় কে? আজকের এই মাহফিলে এখনো আমাদেরকে বসায়া রেখেছেন কে? মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে দেখেনি? দেখে? সবাই রে দেখেনি? কম বেশি আসেনি নাকি? যার টাকা আছে এর একটু বেশি দেখে, যার টাকা কম এর একটু কম দেখে নাকি? আল্লাহর কাছে কি উঁচা নিচা আসেনি? হ্যাঁ, ভেদাভেদ আছে? আল্লাহর কাছে সব সব কি? আল্লাহর কাছে সব হলো আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কোটিপতিকে আল্লাহ দেখেন না, আবার ফকিরকেও আল্লাহ ফেলে দেন না। সবগুলো বান্দা কার? আমরা কার? কার বান্দা? বিশ্বাস আছে তো? কিছু সময় চলবে তো ইনশাল্লাহ? ওমা কি 2-3 মিনিট আছে, আরেকটু যাওয়া যাবে না বাবা? মুসলমান, বাদশাহ বলে, সেনাপতি খবর কি? বলে, বাদশাহ খবর ভালো, পুরা দেশের মধ্যে আলান হয়েছে, এখন আর মানুষ মূর্তি পূজা ছাড়া অন্য কিছু করে না। বাদশাহ আবার জিজ্ঞেস করে, সেনাপতি রে, আরো কোনো খবর আছে নাকি? সুবহানাল্লাহ। আর কোনো খবর আছে? বাদশাহ, তবে একটা খবর আছে। বলে, কি খবর? বলে, বাদশাহ, আপনার এই রাজ্যের মধ্যে 3টা যুবক আছে, এদেরকে বলা হয়েছে মূর্তি পূজা করার জন্য, কিন্তু এরা মূর্তি পূজা করে না, এরা কোন আল্লাহর ইবাদত করে? এরা আল্লাহর ইবাদত করে, কিন্তু এরা মূর্তি পূজা করে না। অনেক লম্বা চূড়া ইতিহাস, সংক্ষেপে আমি মূল কথাগুলো আপনাদেরকে শোনায়া আখেরি মুনাজাত দিয়ে। বাদশাহ বলে, তাদেরকে খবর দাও, রাজ দরবারে তাদেরকে নিয়ে আসো, আমি তাদের সাথে কথা বলতে চাই। সেনাপতি চলে গেছে, সেনাবাহিনীর লোক নিয়ে চলে গেছে। যুবকরে ও যুবকের দল
বাদশাহ তোমাদেরকে তলব করেছে। বলে কেন, আমাদের অপরাধ? বলে কোনো অপরাধ না, বাদশাহ তোমাদেরকে খবর দিয়েছে যাওয়ার জন্য। যুবক গুলা বাদশাহ দাকিয়ানুসের দরবারে চলে যায়। বাদশাহ বলে কিরে যুবকেরা, তোমরা কার ইবাদত করো? বলে আমরা আল্লাহর ইবাদত করি। মারহাবা। বলে আমি না নিষেধ করেছি? বলে আপনি নিষেধ করেছেন, এই খবর আমরা শুনেছি, কিন্তু আমরা দেব দেবীর কাছে যেতে পারি না। আমরা মুসলমান, আমরা দেব দেবীর পূজা করতে পারি না, আমরা ইবাদত করি আল্লাহ। ইবাদত করি কার? বাদশা বলে রে যুবকেরা, শেষবারের মতো তোমাদেরকে বলে দিলাম, হয় আল্লাহকে ছাড়বে, না হয় জীবনটা নিয়ে নিব। জোরে কর নাউজুবিল্লাহ। হয় জীবন ছাড়বি, না হয় আল্লাহর ইবাদত ছাড়বে। আমার রাজ্যে যদি থাকতে হয়, দেব দেবীর পূজা ছাড়া কোনো দ্বিতীয় কোনো সুযোগ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবারের মতো তোমাদেরকে মাফ করে দিলাম, এরপরে যেন তোমাদেরকে আর আল্লাহর ইবাদতে না পাই। যুবক গুলা বাদশার দরবার থেকে চলে যায়। তিনজন বন্ধু একজন আরেকজনের সাথে কথা বলে, কি করবি রে বন্ধু? বাদশাহ যেই নিয়ম আমাদেরকে বেঁধে দিয়েছে, এ দেশে থাকতে হলে আমাদেরকে মূর্তি পূজা করাই লাগবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কোন অবস্থাতে এটা করতে পারবো না। একজন এক একজনের মতামত ব্যক্ত করে। কেউ বলে আমরা আর এই দেশে থাকবো না, এই দেশ থেকে আমরা অন্য দেশের মধ্যে চলে যাব। আরেকজন বলে কোথায় যাবি? বাদশার লোকেরা আবার আমাদেরকে তালাশ করে নিয়ে আসবে। একজন বলে তাহলে আমরা গোপনে চলে যাই, কোন একটা গোপন ঘরের মধ্যে আমরা ঢুকে যাব, ওই ঘর থেকে আমরা বের হব না, ওই ঘরের মধ্যে আমরা ইবাদত করব। আরেক বন্ধু বলে না রে দোস্ত, না, এটাও সম্ভব না, নিশ্চয়ই কোনো গুপ্তচর এসে আমাদের সংবাদটা বাদশাকে জানায়া দিবে, এটাও সম্ভব না। সর্বশেষ একজন বলে তাইলে আমার কাছে একটা বুদ্ধি আছে, বাদশার হাত থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে এমন একটা গুহা, এমন একটা গর্ত তালাশ করতে হবে, যেই গর্তের মধ্যে আমরা প্রবেশ করার পর বাদশা আমাদেরকে আর খুঁজে বের করতে পারবে না।